আমরা বাংলাদেশিরা বছরের যে সময়টাতে সবচেয়ে বেশি ঘুরতে যাই তা হচ্ছে শীতকাল। মাঝে মাঝে যাই বর্ষাকালেও। এবারের এই গরমে ভাবলাম কোথায় যাওয়া যায়। কুয়াকাটায় শীতকালে অনেকটাই এসেছি, কখনো গরমে আসা হয়নি। ভেবেছি কুয়াকাটা থেকে ঘুরে আসি, একটু প্রশান্তি পেয়ে। কুয়াকাটা সমুদ্রের বড় বড় ঢেউ, শোনা যায় সমুদ্রের গর্জন, আর দেখা যায় কুয়াকাটার অন্য এক রূপ। তাই আপনাদের সাথে নিয়ে এবার ঘুরে দেখব কুয়াকাটা। জানাবো এই গরমে কুয়াকাটা আমাদের কতটুকু প্রশান্তি দিয়েছিল। জানাবো ভ্রমণের কিছু তথ্য। তবে চলুন কুয়াকাটাকে এবার একসাথে দেখি অন্য এক রূপে। রুম থেকে আপনি এমনভাবে ঢেউয়ের শব্দ শুনবেন, মনে হবে যেন আপনি সাগর পাড়েই বসে আছেন। যেহেতু গরমের সময় এসেছি, মাথায় ছিল যদি গরম অনেকটা বেশি হয় রুমে বসে সাগর দেখে সময় পার করে দেব। হোটেলের সামনেই সাগর পাড়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ি ভাড়া করে ফেললাম। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যার ভাড়া 400 টাকা। এই গাড়িতে করে আমরা আজ পুরো সময়টা ঘুরে দেখব কুয়াকাটা বিচের পশ্চিম অংশ। প্রথমে যাব লেবুর বনের কাছে ফিশ ফ্রাই মার্কেটে, যেখানে আমরা লাঞ্চ সারব। তবে যাবার পথে ভেরিপাদের উপরে ঢেউ আছে। এই দৃশ্য দেখে নেমে গেলাম কিছুক্ষণের জন্য। যারা বলেন কুয়াকাটা কক্সবাজারের মতো ঢেউ নেই, এই দৃশ্য তাদের জন্য। শীতকালের শান্ত কুয়াকাটা থেকে গ্রীষ্মকালের এই কুয়াকাটা অনেক আলাদা, অনেক উত্তাল। আপনি মন ভরে এই সময় সাগরের গর্জন শুনতে পারবেন। আমরাও সেই কাজটি করেছিলাম। অনেক সময় ধরে সোনালি আবহাওয়ায় দেখেছিলাম সমুদ্র কতটা সুন্দর হতে পারে। এবার আমরা লেবুর বনের উপর দিয়ে আগে চলে যাব 3 নদীর মোহনায়, যেখান থেকে ঘুরে এসে লেবুর বনে দাঁড়িয়ে দেখব সূর্য অস্ত। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 7 কিলোমিটার দূরের এই 3 নদীর মোহনায় আমরা পৌঁছে যাই কয়েক মিনিটে। শান্ত নিরিবিলি পরিবেশ, এক পাশে সুবিশাল ঝাউবন, এক পাশে সুন্দরবনের পূর্ব অংশ বা ফাতরার বন, এক পাশে 3 নদীর মোহনা আর অন্য পাশে সমুদ্র। চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম এক এক রকম সৌন্দর্য ধরা দিচ্ছিল। এ কারণেই জায়গাটা মনে হচ্ছিল এত জনপ্রিয়। এখানে যে 3টি নদী এসে সাগরের সাথে মিশে গেছে সেগুলো হচ্ছে সোনাতলা নদী, শিববিরা নদী এবং সকলের পরিচিত আন্ধারমানিক নদী।
এখানে সাগর পাড়ে চোখে পড়বে অসংখ্য ঝিনুক, চোখে পড়বে লাল কাঁকড়া, সব মিলিয়ে খুব সুন্দর। লেবুর বন কুয়াকাটার 0 পয়েন্ট থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। লেবুর বন নাম শুনলে আপনি ভাবতেই পারেন এখানে হয়তো আছে লেবু গাছের বিশাল কোনো বাগান, অথবা লেবু বনের ব্যতিক্রম কিছু দেখা যায় এখানে। কিন্তু আপনার এরকম কল্পনার থেকেও অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে। লেবুর বন কথাটি এসেছে লেম্বুর বন থেকে। লেবুর বন নিয়ে এখানে প্রচলিত রয়েছে একটা ছোট্ট গল্প। অতীতে রাখাইন সম্প্রদায়ের এক মেয়ের নাম নাকি ছিল লেম্বু। এক সময় এখানে তাদের বসতবাড়ি ছিল, বাগান ছিল, জমি জমা ছিল। সমুদ্রের করাল গ্রাসে তাদের সেই ঘরবাড়ি, বাগান, জমি সবই হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু একটা ছোট্ট অংশ। সেই লেম্বুর বাগানের নাম ধীরে ধীরে পরিবর্তন হয়ে লেবুর বন হিসেবে পরিচিতি লাভ করে। সমুদ্র সৈকতে বালির উপর এমন বাগান খুব কমই দেখা যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল বিশাল সব গাছের মাঝ দিয়ে পর্যটকদের চলাচলের রাস্তা। সমুদ্রের যে অপর সৌন্দর্য তা আরও বহুগুণে বাড়িয়ে দেয় এই সুন্দর বাগান। জোয়ারের দিনের অনেকটা সময় কিছু গাছের জায়গা হয় সমুদ্রের বুকে, বাকি সময় থাকে বালুর মাঝে।
এখানে আপনার চোখে পড়বে কেওড়া, গেওয়া, গরান, গরই, গোলপাতা সহ নানান জাতের গাছ। এক একটা গাছ যেন নিজের মতো করে আলাদা সৌন্দর্য উপহার দেয়। এখানে চাইলে সাগর পাড়ে 50 টাকা মিনিট 10-এ ঘোড়ায় চড়তে পারবেন, ছবি তুলে রাখতে পারবেন। এখানে ঢেউ আর পাতার শব্দ শুনতে শুনতে দেখা যায় সাগরের বুকে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য। আমরাও আনমনে লেবুর বনে দাঁড়িয়ে সুন্দরতম দৃশ্য দেখার অপেক্ষায় ছিলাম। সমুদ্রের বাতাস এই বিশ্বের গরমকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল দূরের কোথাও কোনো শহরে। সেই শহর ছেড়ে এখানে এসেছিলাম মনে হয় এমন বুকভরা প্রশান্তির লোভেই। এমন অপূর্ব এক সন্ধ্যা নামার সাথে সাথে শেষ হয় আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি।